কে বুঝিতে পারে আমার ওলি আল্লাহর খেলা আর খামেল ফিরের খেলা। কথা কোন ঠিক না বেডে? শেখ ফরিদের আম্মা ডাক দিয়ে কই, শেখ ফরিদ তুমি যে 12টা বছর গাছের লতা পাতা খায়া আল্লাহর ইবাদত করেছো, হ্যাঁ শেখ ফরিদ আল্লাহকে গাছ মাছকে একটু ব্যথা পাইছে না? শেখ ফরিদ কই আম্মা তো একটু ব্যথা পাইছে। এবার শেখ ফরিদের আম্মা ডাক দিয়ে কই, শেখ ফরিদ ও শেখ ফরিদ তুমি একটা কাজ করতে হবে। একজন আল্লাহর ওলি আছে যার নাম হলো বোয়ালি কলন্দর, ওই বোয়ালি কলন্দরের কাছে যাইয়া বায়াতে গ্রহণ করতে হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই শেখ ফরিদ তিনি কি করলেন? আল্লাহর কসম সকাল বেলা বের হইল, খুঁজতে খুঁজতে সারাটা দিন হয়ে গেল। হঠাৎ কইরা শেখ ফরিদ দেখতেছেন ওই বোয়ালি কলন্দরের বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ কোন? বোয়ালি কলন্দরের বাড়ি দেখা যায়। শেখ ফরিদ কই আমি যে বোয়ালি কলন্দরের বাড়ির মধ্যে যামু, বাড়ির মধ্যে যাইতে একটা নদী দেখা যায়। ওই নদীটা আমি কিভাবে পার হব? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শেখ ফরিদ ওই নদীর পারে তিনি 2টা রাকাত তিনি আসরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। আসরের নামাজ আদায় কইরা তিনি কি করলেন? তিনি সোজা চলে কিভাবে পার হইব? নৌকা নাই, কিছু নাই, আমি কেমনে নদী পার হব? শেখ ফরিদ একটা কাগজের নৌকা বানাইছে রে। সুবহানাল্লাহ। কাগজের নৌকা বানাইয়া আর ওইদিকে বোয়ালি কলন্দর আসরের নামাজ আদায় করলো। আসরের নামাজ আদায় কইরা বোয়ালি কলন্দর দেখতাছে দেনের মধ্যে বৈশা কেউ নি তার বাড়িতে আজকে মেহমান আসে। হঠাৎ কইরা দেখতাছে একজন আসতেছে যার নাম হলো শেখ ফরিদ। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই শেখ ফরিদ ওই দিকে কাগজের নৌকা বানাইয়া তিনি নদীটা যখন পাড়ি দিবে, তিনি যখন নদীর মাঝখানে আসিলেন, বোয়ালি কলন্দর এই জালনা দিয়া মাথাটা বের কইরা কই আল্লাহ শেখ ফরিদ যেন মাঝখান থেকে নদীর মাঝখান থেকে আমার বাড়িতে আর না আসতে পারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই শেখ ফরিদ দেখতাছে আরে কি ব্যাপার, আমার নৌকা দিয়ে আর চলে না, চলে না, আমার নৌকা কেন চলে না? এবার শেখ ফরিদ বুঝা ফালাইছে ওই কাজটা অন্য কারণ নয়, এই কাজটা নিষদ বোয়ালি কলন্দরের খাস। শেখ ফরিদ কি বানাইছে কাগজ দিয়া? আরো জোরে, আরো জোরে। নৌকা বানাইছেন। এবার শেখ ফরিদ বলে, এবার শেখ ফরিদ ডাক দিয়ে কই আল্লাহ গো, যে আমারে বলছে আমি আমার দরজা, যে আমারে বলছে আমার নৌকাটা, এই নৌকাটা নদীর মাঝখানে আটকায় থাকতো, আল্লাহ যে আমারে বলছে শের মাথাটা যেন আর জানালার ভিতরে দিয়া আর না নিতে পারে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই শেখ ফরিদ ওই বোয়ালি কলন্দর ওই জালনাটা দিয়া যখন মাথাটা নিবে রে, এবার বোয়ালি কলম দেখতাছে তার মাথা দিয়া 2টা শিং বাড়ি গেছে গা। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ।
হার মাথাতে দেখতাছে শিং বাইরে গেছে গা। এবার শেখ ফরিদ ওয়ালি কলন্দর কই ওই কাজটা অন্য কারণ নয়, ওই কাজটা হলো শেখ ফরিদের। ওইদিকে শেখ ফরিদ ওয়ালি, এদিকে শেখ ফরিদের নৌকা আটকায় দিছে ওয়ালি কলন্দর, আর ওদিকে ওয়ালি কলন্দরে শেখ ফরিদ কি করছে, এবার দরজা দিয়া মাথা আটকায় দিছে। এটাই ওলি আল্লাহর খেলা, কথা কোন ঠিক না বেটি? এবার শেখ ওয়ালি কলন্দর কই আল্লাহ গো, ও আমার আল্লাহ, শেখ ফরিদের নৌকাটা মাঝখান থেকে যেন আবার চলে আসে, আমার বাড়িতে যেন চলে আসে। ওই কথা বলার পরে রে শেখ ফরিদের নৌকা সাইরা দিছেন, আর শেখ ফরিদ আল্লাহ রে কই আল্লাহ গো, ও আল্লাহ, ওই যে ওই বালি কলন্দর বলছে আমার নৌকা, ওই বালি কলন্দরের মাথাটা যেন জানালার ভিতরে দিয়া নিতে পারে গো আল্লাহ। এবার শেখ ফরিদ যখন নদী পাড়ি দিয়া ওই বালি কলন্দরের বাড়িতে আসছে রে, এবার ওই শেখ ফরিদ ডাক দিয়া কই বাজান আমারে আপনি মুরিদ করতে হবে। এবার বালি কলন্দর ডাক দিয়া কই আমি তোমারে মুরিদ করতে পারবো না হুজুর, আম্মা আমার কাছে, আমার আম্মা আমার কাছে আপনার কাছে পাঠাইছে, আমারে আপনি মুরিদ করতেন, মুরিদ করেন। এবার শেখ ফরিদ কই বালি কলন্দর কই না আমি তোমার মুরিদ করতে পারলাম না। এবার কই কার কাছে মুরিদ মু? এবার শেখ বালি কলন্দর ডাক দিয়া কই শেখ ফরিদ একজন পীর আছে রে, তিনি সাধারণ নয়, তিনি নাম হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। হাই রে আমার বাবা, ওই শেখ ফরিদ রে মুরিদ করে নাই, তিনি রে লইয়া গেছে ওই কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যাইয়া কয় বাজান আমারে আপনি মুরিদ করেন। এবার কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি কয় আমি তোমারে মুরিদ করতে পারবো, তবে একটা শর্ত আছে, আমারে তুমি 12টা বছর তাহাজ্জুদের পানি গরম কইরা দিতে হবে। আর জোরে কইতো না সুবহানাল্লাহ। শেখ ফরিদ ডাক দিয়া কই হুজুর আমি আপনার কথা মানলাম, 12টা বছর আমি আপনার তাহাজ্জুদের পানি গরম কইরা দিব। ওই শেখ ফরিদ যখন লাস্টের রাত্র যখন পানি গরম করবে, আল্লাহর কসম রে বাবা, ওই দিক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি কই ও আল্লাহ, আজকে যেন শেখ ফরিদ কোনো জায়গায় যেন পানি গরম করবার আগুন না পায়, এবং যেই কলস দিয়া পানি আনবে ওই কলসের যেন তলা থাকে না, কলসের তলাটা যেন না থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই শেখ ফরিদ পানি আনার জন্য তিনি যখন নদীর পারে চলে গেল, আল্লাহর কসম তিনি পানি তুলতেছে, পানি আর একটি কলসের মধ্যে আটে না, কই কলসের তলা নাই, কেমনে কলসের মধ্যে পানি আটবে? শেখ ফরিদ চোখের পানি ফালায়া কান্দে রে, আর আল্লাহ রে কই আল্লাহ আমি আজকে মুরিদ হইবার কথা, আমার কলসের মধ্যে পানি উঠতেছে না, আল্লাহ আমি আজকে কেমনে মুরিদ হমু? আর আল্লাহর ডাক দিয়া বলার পরে পানিরে ডাক দিয়া কই পানি রে
ও পানি, তোর নদীর মধ্যে, তোর পুকুরের মধ্যে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি গোসল দেয়। ও পানি রে, এই তলা সারা টিল্লার মধ্যে তুই আটকাইয়া যাইবে। আল্লাহর কসম, এই তলা সারা কলসের মধ্যে পানিটা সাথে সাথে আটকাইয়া গেছে। আগুনটা কি করবা কই? আজকে যদি আমি 12টা বছর, একদিন হয়ে গেলে 12 বছর হয়ে যাবে। সব মাস আমি সব দিন ওই গরম পানি করছি, আজকে সব দিনে আমি আগুন পাইছি, আজকে আগুন পাইতাছি না। আমার একটু আগুনের ব্যবস্থা করে দেন না। মা কি করবে এবার? ওই সে মহিলাটা যখন আগুন দেয়, আগুন লিবে যায়, তখন কি করলো? তিনি আল্লাহর কুদরতের নামের উপর আগুন জ্বালায়া পানি নিয়ে গরম কইরা ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে দিছে। দেওয়ার পরে আল্লাহর কসম করে বলি, এবার ওই দেখতেছে মনটা তার অনেক খুশি। এবার পানি গরম করে উজু বানাইয়া দিছে। দেওয়ার পরে এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কই, পানি কোথায় থেকে আনছো? আচ্ছা আগে বলো পানি কই থেকে আনছো? এই বাঙ্গা কলসের মধ্যে পানি কেমন আটকেছি এটা বলো। এবার শেখপুরে ডাক দিয়ে কই, বাজান আমি মিথ্যা কথা বলবো না, আপনি যেই নদীর মধ্যে গোসল করেন এই নদীর পানিরে কইছি, এ পানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে গোসল করে, এ পানি তুই পানিটা এই তলাসারা কলসের মধ্যে আটকা জাগা, পানিটা আটকা গেছে গা, আগুন কিভাবে আনছো? আল্লাহ গো, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার নাম ধইরা আমি আল্লাহরে কইছি, আল্লাহ ও আল্লাহ, আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে আমি বায়াতে গ্রহণ করব। আল্লাহ গো, আমি যদি লজ্জা পাবো বড়, কুতুবউদ্দিনের উসিলায় আমি যেন আগুন পাই, আমার কলসে পানিটা যেন গরম হয়ে যায়। এবার আমার এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এ পাগলা, যা তুই আমার কাছে মুরিদ হয়ে গেছ। সুবহানাল্লাহ। কোন আর যেরকম সুবহানাল্লাহ বলো। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ওলি কিন্তু দুই প্রকার। কয় প্রকার? একটা হলো মাদার জাতের ওলি, আর একটা হলো রিয়াজতের ওলি। সুবহানাল্লাহ। কোন রিয়াজতের ওলি হলো যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে ওলি হয়, তেড়াই হয় রিয়াজতের ওলি। আর মাদার জাতের ওলি হয় যেটা সৈয়দ গাউসুল আজম থেকে ওলি আসছে, সেটাই হলো মাদার জাতের ওলি। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে বলো ঠিক না বেটি? একটা তাকবীর নারে তাকবীর। ওইছে না আওয়াজটা? ওইছে না? হন আওয়াজটা মদিনায় যায় নাই, মদিনা পাঠাইতে হবে। নারে তাকবীর, নারে রিসালা, সুন্নি মহাসম্মেলন। আমি যখন তেলাওয়াত করব আপনারা সকলে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আমার ওলিগণ যারা, সুবহানাল্লাহ, আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়া তো বই নাই, আখিরাত তো বই নাই, ফুলচিরা তো বই নাই, মিজানেও বই নাই, নেকি তো বই নাই, বদি তো বই নাই। সুবহানাল্লাহ। কইতো না রে, ওলি হওয়ার দরকার আছে না নাই? আমাদের নবুয়তের দরজা বদ্ধ, ওলিদের দরজা ওল্লা। কথা কোন ঠিক না ঠিক বলো? আসেন সকলে একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। চলো ভাই ডাইরেক্ট আলোচনা চলে যাব। ওয়ালা আলে সাইয়্যিদিনা। হায়রে আমার কিশোরগঞ্জ নিকলির কামালপুরের বাবারা,
একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই শেখ ফরিদের আম্মারে শেখ ফরিদ ডাক দিয়া কই, মা ও মা, মা গো আমারে আপনি বিদায় দেন, আমি যাব আল্লাহর রিয়াজত করতাম, আমি যাব আল্লাহর ইবাদত করতাম বন জঙ্গল। শেখ ফরিদের আম্মা ডাক দিয়া কো, শেখ ফরিদ ও শেখ ফরিদ যাও, আমি দোয়া কইরা দিলাম, তুমি তোমার ইবাদত চালিয়ে যাও। এই শেখ ফরিদ তিনি কি করলো? বন জঙ্গলে চলে গেল আল্লাহর ইবাদত করার জন্য। একদিন নয়, 2 দিন নয় রে বাবা, ও শেখ ফরিদ একটানা 12টা বছর আল্লাহর ইবাদত করেছে বন জঙ্গলে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই শেখ ফরিদ তিনি একটানা 12টা বছর আল্লাহর ইবাদত করেছে। এবার শেখ ফরিদের আম্মার কাছে আবার শেখ ফরিদ ফিরে আসলো। আয়েশা ডাক দিয়া কয়, আম্মা গো আমি 1 দিন নয় 2 দিন নয়, একটানা 12টা বছর আল্লাহর ইবাদত করেছি। শেখ ফরিদের আম্মা ডাক দিয়া কয়, শেখ ফরিদ ও শেখ ফরিদ তুমি কি কে এই 12টা বছর আল্লাহর ইবাদত করেছো? শেখ ফরিদ কয়, আম্মা গো আমি কিছুই খাই নাই, গাছের লতা পাতা খাইয়া আল্লাহর ইবাদত করেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শেখ ফরিদের আম্মা কয়, শেখ ফরিদ তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই। শেখ ফরিদ কয়, আম্মা কেন আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই? এবার শেখ ফরিদের আম্মা শেখ ফরিদ এমন ভাবে খানের মধ্যে ধরে একটা টান মাইরা ধরছে। শেখ ফরিদ ডাক দিয়া কই, মা আমার খানের মধ্যে ব্যথা পাই। এ শেখ ফরিদ তুমি যে 12টা বছর গাছের লতা পাতা খাইয়া আল্লাহর ইবাদত বন্দি করেছো রে শেখ ফরিদ, গাছে কি একটু ব্যথা পাইছে? আর জোরে কইতে না সুবহানাল্লাহ। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র দয়ালের কারণে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার বাবারা রে ওই শেখ ফরিদ ডাক দিয়ে কয়, আম্মা আমি তো ব্যথা পাই। শেখ ফরিদের আম্মা ডাক দিয়ে কয়, শেখ ফরিদ তুমি যে 12টা বছর গাছের লতা পাতা খায়া আল্লাহর ইবাদত করেছো। হ্যাঁ শেখ ফরিদ আল্লাহকে গাছ মাছকে একটু ব্যথা পাইছে না? শেখ ফরিদ কই আম্মা তো একটু ব্যথা পাইছে। এবার শেখ ফরিদের আম্মা ডাক দিয়া কই, শেখ ফরিদ ও শেখ ফরিদ তুমি একটা কাজ করতে হবে। একজন আল্লাহর ওলি আছে যার নাম হলো বোয়ালি কলন্দর। ওই বোয়ালি কলন্দরের কাছে যাইয়া বায়াতে গ্রহণ করতে হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই শেখ ফরিদ তিনি কি করলেন? আল্লাহর কসম সকাল বেলা বের হইল, খুঁজতে খুঁজতে সারাটা দিন হয়ে গেল। হঠাৎ কইরা শেখ ফরিদ দেখতেছেন ওই বোয়ালি কলন্দরের বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ কোন বোয়ালি কলন্দরের বাড়ি দেখা যায়। শেখ ফরিদ কই আমি যে বোয়ালি কলন্দরের বাড়ির মধ্যে যামু, বাড়ির মধ্যে যাইতে একটা নদী দেখা যায়। ওই নদীটা আমি কিভাবে পার হব? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শেখ ফরিদ ওই নদীর পারে তিনি 2টা রাকাত তিনি আসরের নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ।
আসরের নামাজ আদায় কইরা তিনি কি করলেন, তিনি সোজা চলে কিভাবে পার হইব, নৌকা নাই কিছু নাই, আমি কেমনে নদী পার হব। শেখ ফরিদ একটা কাগজের নৌকা বানাইছে রে, সুবহানাল্লাহ। কাগজের নৌকা বানাইয়া আর ওইদিকে বলি কলন্দর আসরের নামাজ আদায় করলো। আসরের নামাজ আদায় কইরা বলি কলন্দর দেখতাছে ধ্যানের মধ্যে বৈশা, কেউ নি তার বাড়িতে আজকে মেহমান আসে। হঠাৎ কইরা দেখতাছে একজন আসতেছে, যার নাম হলো শেখ ফরিদ। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই শেখ ফরিদ ওই দিকে কাগজের নৌকা বানাইয়া তিনি নদীটা যখন পাড়ি দিবে, তিনি যখন নদীর মাঝখানে আসিলেন, বালি কলন্দর এই জালনা দিয়া মাথাটা বের কইরা কই, আল্লাহ শেখ ফরিদ যেন মাঝখান থেকে নদীর মাঝখান থেকে আমার বাড়িতে আর না আসতে পারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই শেখ ফরিদ দেখতাছে আরে কি ব্যাপার, আমার নৌকা দিয়ে আর চলে না, চলে না, আমার নৌকা কেন চলে না? এবার শেখ ফরিদ বুঝা ফালাইছে ওই কাজটা অন্য কারণ নয়, এই কাজটা নিষদ বলি কলন্দরের খাস। শেখ ফরিদ কি বানাইছে কাগজ দিয়া? আরো জোরে, আরো জোরে। নৌকা বানাইছেন। এবার শেখ ফরিদ বলে, এবার শেখ ফরিদ ডাক দিয়ে কই, আল্লাহ গো, যে আমারে বলছে আমি আমার দরজা, যে আমারে বলছে আমার নৌকাটা, এই নৌকাটা নদীর মাঝখানে আটকায় থাকতো, আল্লাহ যে আমারে বলছে শের মাথাটা যেন আর জানালার ভিতরে দিয়া আর না নিতে পারে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই শেখ ফরিদ ওই বালি কলন্দর ওই জালনাটা দিয়া যখন মাথাটা নিবে রে, এবার বালি কলম দেখতাছে তার মাথা দিয়া দুইটা শিং বাড়ি গেছে গা। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তার মাথাতে দেখতাছে শিং বাইরে গেছে গা। এবার শেখ ফরিদ বালি কলন্দর কই, ওই কাজটা অন্য কারণ নয়, ওই কাজটা হলো শেখ ফরিদের। ওইদিকে শেখ ফরিদ বালি, এদিকে শেখ ফরিদের নৌকা আটকায় দিছে বালি কলন্দর, আর ওদিকে বালি কলন্দরে শেখ ফরিদ কি করছে, এবার দরজা দিয়া মাথা আটকায় দিছে। এটাই ওলি আল্লাহর খেলা, কথা কোন ঠিক না বেটি? এবার শেখ বালি কলন্দর কই, আল্লাহ গো, ও আমার আল্লাহ, শেখ ফরিদের নৌকাটা মাঝখান থেকে যেন আবার চলে আসে, আমার বাড়িতে যেন চলে আসে। ওই কথা বলার পরে রে শেখ ফরিদের নৌকা সাইরা দিছেন। আর শেখ ফরিদ আল্লাহ রে কই, আল্লাহ গো, ও আল্লাহ, ওই যে ওই বালি কলন্দর বলছে আমার নৌকা, ওই বালি কলন্দরের মাথাটা যেন জানালার ভিতরে দিয়া নিতে পারে গো আল্লাহ। এবার শেখ ফরিদ যখন নদী পাড়ি দিয়া ওই বালি কলন্দরের বাড়িতে আসছে রে, এবার ওই শেখ ফরিদ ডাক দিয়া কই, বাজান আমারে আপনি মুরিদ করতে হবে। এবার বালি কলন্দর ডাক দিয়া কই, আমি তোমারে মুরিদ করতে পারবো না হুজুর, আম্মা আমার কাছে, আমার আম্মা আমার কাছে আপনার কাছে পাঠাইছে, আমারে আপনি মুরিদ করতেন, মুরিদ করেন। এবার শেখ ফরিদ কই, বালি কলন্দর কই, না আমি তোমার মুরিদ করতে পারলাম না। এবার কই কার কাছে মুরিদ হমু? এবার শেখ বালি কলন্দর ডাক দিয়া কই, শেখ ফরিদ একজন পীর আছে রে, তিনি সাধারণ নয়, তিনি নাম হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ
লালাই জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। কে বুঝিতে পারে আমার ওলি আল্লাহর খেলা আর খামেল পীরের খেলা, কথা কোন ঠিক না বেডে? আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, বল জোর করিয়া বুঝতে গেলে রঞ্জালা। কে বুঝিতে পারে আমার আখতার বাবার খেলা আর শাওয়ালি বাবার খেলা, কথা বলেন ঠিক না বেড়ে? হাই রে আমার বাবা, ওই শেখ ফরিদ রে মুরিদ করে নাই, তিনি রে লইয়া গেছে ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে যাইয়া কয় বাজান আমার আপনি মুরিদ করেন। এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কয় আমি তোমারে মুরিদ করতে পারবো, তবে একটা শর্ত আছে, আমারে তুমি 12টা বছর তাহাজ্জুদের পানি গরম কইরা দিতে হবে। আর জোরে কইতো না সুবহানাল্লাহ। শেখ ফরিদ ডাক দেয়া কই হুজুর আমি আপনার কথা মানলাম, 12টা বছর আমি আপনার তাহাজ্জুদের পানি গরম কইরা দিব। ওই কথা বলার পরে রে একদিন নই 2 দিন নই একটা না তিনি 11টা মাস হুজুর পানি 11টা মাস 11টা মাস আরে বই 11টা বছর 11টা বছর আরে 11টা বছর আর 11টা মাস আর 29 দিন তিনি হুজুর পানি দিল। আর একটা দিন বাকি রইছে। কই দিন? আর একটা দিন দুধ দেয় তেলে তিনির কাছে ওই হযরতে শেখ ফরিদ রে মুরিদ করাইব। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই শেখ ফরিদ তিনি মনটা খুশি। কি খুশি? আর একটা দিন রইছে, আর একটা দিন যদি পানি দেয় তাহলে আমি মুরিদ হয়ে যামগা। সুবহানাল্লাহ কোন? মনটা খুশি না? মনটা খুশি। এখানে একজন এসে বসেন না। ওই শেখ ফরিদ যখন লাস্টের রাত্র যখন পানি গরম করবে, আল্লাহর কসম রে বাবা, ওই দিক দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কই ও আল্লাহ আজকে যেন শেখ ফরিদ কোনো জায়গায় যেন পানি গরম করবার আগুন না পায়, এবং যেই কলস দিয়া পানি আনবে ওই কলসের যেন তলা থাকে না, কলসের তলাটা যেন না থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই শেখ ফরিদ পানি আনার জন্য তিনি যখন নদীর পারে চলে গেল, আল্লাহর কসম তিনি পানি তুলতেছে, পানি আর কলসের মধ্যে আটে না। কই কলসের তলা নাই, কেমনে কলসের মধ্যে পানি আটবে? শেখ ফরিদ চোখের পানি ফালায়া কান্দে রে। আর আল্লাহ রে কই আল্লাহ আমি আজকে মুরিদ হইবার কথা, আমার কলসের মধ্যে পানি উঠতেছে না, আল্লাহ আমি আজকে কেমনে মুরিদ হমু? আর আল্লাহর ডাক দিয়া বলার পরে পানিরে ডাক দিয়া কই পানি রে ও পানি তোর নদীর মধ্যে তোর পুকুরের মধ্যে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি গোসল দেয়। ও পানি রে এই তলা সারা টিল্লার মধ্যে তুই আটকাইয়া যাইবে। আল্লাহর কসম এই তলা সারা কলসের মধ্যে পানিটা সাথে সাথে আটকাইয়া গেছে। আগুনটা কি করবা? কই আজকে যদি আমি 12টা বছর একদিন হয়ে গেলে 12 বছর হয়ে যাবে। সব মাস আমি সব দিন ওই গরম পানি করছি, আজকে সব দিনে আমি আগুন পাইছি, আজকে আগুন পাইতাছি না, আমার একটু আগুনের ব্যবস্থা করে দেন না। মা কি করবে? এবার
ওই সে মহিলাটা যখন আগুন দেয়, আগুন লিবে যায়, তখন কি করলো, তিনি আল্লাহর কুদরতের নামের উপর আগুন জ্বালায়া পানি নিয়ে গরম কইরা ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে দিছে। দেওয়ার পরে আল্লাহর কসম করে বলি, এবার ওই দেখতেছে মনটা তার অনেক খুশি। এবার পানি গরম করে উজু বানাইয়া দিছে। দেওয়ার পরে এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কই, পানি কোথায় থেকে আনছো? আচ্ছা আগে বলো পানি কই থেকে আনছো? এই ভাঙ্গা কলসের মধ্যে পানি কেমন আটকেছি এটা বলো। এবার শেখপুরে ডাক দিয়ে কই, বাজান আমি মিথ্যা কথা বলবো না, আপনি যেই নদীর মধ্যে গোসল করেন এই নদীর পানিরে কইছি, এ পানি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে গোসল করে, এ পানি তুই পানিটা এই তলাসারা কলসের মধ্যে আটকা জাগা, পানিটা আটকা গেছে গা, আগুন কিভাবে আনছো? আল্লাহ গো, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার নাম ধইরা আমি আল্লাহরে কইছি, আল্লাহ ও আল্লাহ, আজকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে আমি বায়াতে গ্রহণ করব। আল্লাহ গো, আমি যদি লজ্জা পাবো বড়, কুতুবউদ্দিনের উসিলায় আমি যেন আগুন পাই, আমার কলসে পানিটা যেন গরম হয়ে যায়। এবার আমার এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, এ পাগলা, যা তুই আমার কাছে মুরিদ হয়ে গেছ। সুবহানাল্লাহ কোন আর যেরকম সুবহানাল্লাহ বলো। এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বতুল বাবা, এক নামে তোমার ফাতেমা, ওল মাগো আওলাদে রাসূল তুমি, বলো আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বতুল মাগো, এক নামে তোমার, সবাই জবান করে, আরেক নাম বতুল তুমি, আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আমার নিকলির বাবা, একটা জিনিস মনে রাখবেন, ওলি হইতে গেলে টাকা পয়সা লাগে না, ওলি হইতে গেলে নবীর মোহাব্বত লাগে। সুবহানাল্লাহ। ওলি হইতে কি লাগে? নবীর। আল্লাহর কসম আমি আজকে প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ আল্লাহ তুমি এই প্রত্যেকটা মানুষকে ওলি হিসাবে কবুল করো, ওলি হিসাবে না করো, বান্দার গোলাম, তোমার গোলাম হিসাবে কবুল করো। জোরে কে সুবহানাল্লাহ কইদেন না? আমরা কি আল্লাহ কবুল করতে পারে কি পারে না? মানুষ তো আল্লাহর মধ্যে খানায় খানায় ফুটফুটে গেছে। মারহাবা কর। আল্লাহ সকলকে কবুল করে, সকলে জবান খুলে বলে আমিন। আমার বাইরা ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কেমন হলি একটু জান না যান। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জীবনে একটা ওয়াক্ত নামাজ মিস করে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, 5 ওয়াক্ত নামাজ তিনি পড়ে। তিনি একদিন তিনির বন্ধুরা লইয়া তিনি কি করলো, আল্লাহর ইবাদত করার জন্য বন জঙ্গলে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য যখন বন জঙ্গলে চলে গেছেন, এবার বন্ধুরা দেখতেছে খুব থেকে খুব সুন্দর পানি উঠতেছে। ওই কুতুবউদ্দিন বখতিয়ার বন্ধুরা লাগ দিয়া কই, আমি যদি ওই সুন্দর পানি উঠতেছে কোন কোন শীতের মধ্যে, এখন যদি গরম গুস্ত আর গরম লুটি পাইতাম, পেটটা বইরা খাইতাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আর যেরকম কথা বুঝতেছেন? আমরা যদি এখন গরম গুস্ত আর রুটি পাইতাম, আমরা এখন পেটটা বইরা খাইতাম। ওই কথা বলার পরে এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কোন এখন আমি রুটি কোথায় থেকে আনব? এবার ওই আমার আল্লাহ কই জিবরাইল
পীর আমার কুতুবউদ্দিন বক্তিয়া কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বন্ধুরা রুটি খাইতো জানে চাইছে রে তাড়াতাড়ি তুমি যাও না রুটি আর বোনা গোস্ত লইয়া। ওই কথা বলার পরে জিবরাইল কি করলো তাড়াতাড়ি ওই কুফের মধ্যে যাইয়া বোনা গোস্ত আর রুটি হাজির কইরা দিছে। ওলি আল্লাহ পারে কি পারে না বলুন? আজকে কিছু জাহের মুরাক্কাব বলে নাইবে শয়তান বলে ওলি আল্লাহর মাজার বলে ভেঙে দিবে, ওলি আল্লাহর মাজার বলে তুরমার কইরা দিবে। আমি আর শরীফুল ইসলাম সিদ্দিকী ভাই বলতে চাই তাকবীর করতে যে ওলি আল্লাহর মাজার ভাঙবে দূরের কথা একটা ইটের কলমা খোলার ক্ষমতা নাই তাদের কথা কোন ঠিক না বেটি? আল্লাহর কসম করে বলি যদি এই দেশের বাপে ক্ষমতা করে এই দেশটাকে বাপের নয়, এই দেশটাকে দাদার নয়, এই দেশটা শাহজালালের দেশ, এই দেশটা হলো আমার শাহপরানের দেশ, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমি নিজেই বলি, নিজে একটা গজল বানাইছি শুনবেন আপনারা, জুল্লাস ভাইটা ভিডিও করেন। এই যে আমি নিজে একটা গজল বানাইছি, বাংলার সুন্নি জনতা জাগো জাগো আর নীরব থাকিও না, ওলি আউলিয়াদের মাজার মুকামার ভাঙতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক না বেটি? বাংলার সুন্নি জনতা জাগো জাগো আর নীরব থাকিও না, ওলি আউলিয়াদের মাজার মুকামার ভাঙতে দেওয়া যাবে না। এই দেশে ইসলাম আনে নাই জামাতি ওয়াহাবি কাদিয়ানীরা, এই দেশে ইসলাম আনে নাই কোন নবীগণেরা, কথা কোন ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? এই দেশে ইসলাম আনে নাই জামাতি ওয়াহাবি কাদিয়ানীরা, এই দেশে ইসলাম আনে নাই কোন নবীগণেরা। ইসলাম এনেছে আমাদের আকাবির হযরত শাহজালাল, ঠিক কিনা বলুন? আর ইসলাম এনেছে আমাদের আকাবির হযরত শাহপরান। বাংলার সুন্নি জনতা জাগো জাগো আর নীরব থাকিও না, ওলি আউলিয়াদের মাজার মুকামার ভাঙতে দেওয়া যাবে না। বাংলার সুন্নি জনতা জাগো জাগো আর নীরব থাকিও না, ওলি আউলিয়াদের মাজার মুকামার ভাঙতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলুন? আমি দায়িত্বহীন কণ্ঠে আমাদের সুন্নি উলামায়ে কেরামের পীর ভাষায় একটু বলতে চাই, আপনারা খানকায় না থেকে খানকায় না বসে মাঝে নেমে পড়ে ওলি আল্লাহদের রওজাকে করন্ত করেন, ওলি আল্লাহর রওজাকে আপনারা রক্ষা করেন। কারণ এই দেশটা ওলি আল্লাহর দেশ, এই দেশটা পঞ্চায়েতের দেশ, এই দেশটা শাহপরানের দেশ, এই দেশটা শাহজালালের দেশ। এই দেশের মধ্যে কোন ওয়াহাবি জামাতি কাদিয়ানীরা ইসলাম মানে নাই, এই দেশের মধ্যে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ। হাত তুলে বলো ঠিক না বেটি? আল্লাহ কবুল করে সকলে জবান খুলে বলে আমিন। আরো যদি কোনো আমিন। ওলি আল্লাহর জিকির কর, ওলি ফাঁক পাঞ্জাতনের ভালোবাসা চাই কি চাই না? আহলে বাইতের ভালোবাসা চাওয়ার দরকার আছে না নাই বলুন? ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? জীবন যত থাকবে আল্লাহর কসম, শরীফ ভাই আমার নিজেই কইছে, জীবন যতদিন থাকবে মাগার জীবন দিয়ে কি হইব? ওলি আল্লাহর পক্ষে জীবন দিয়ে দিব, পাঞ্জাতনের সাথে জীবন দিয়ে দিব, কথা কোন ঠিক না বেটি? জীবন রাখে কি করতাম? যেই জীবনে নবীরে ভাইতাম না, ঠিক না বলুন? যেই জীবনে আহলে বাইতের ভাইতাম না, যেই জীবন রাখে কিতা করতাম? কাশির মতো কায়া গাটটারে মুডা কইরা সাইরা কিতা করতাম যদি নবীরই না ভাই, ঠিক নি? জানের চাইতে কি নবীরে ভালোবাসার দরকার আছে না নাই বলুন? আর যদি বলো আছে না নয়? নবীকে ভালোবাসা লাগবে, কথা কোন ঠিক না বেঠিক? ওলি আল্লাহকে ভালোবাসা লাগবে। ওই জন্য তো চট্টগ্রামের শায়েররা প্রতিদিন দেখলাম প্রতিনিয়ত গজল পয়দা করে নবীর ভালোবাসার কারণে, কথা কোন ঠিক না বেঠিক? এই যে আজকে জাফরি ভাই আসছে, এই যে বুরহানুদ্দিন তালুকদার আসছে, সে কিন্তু নবীর কিন্তু অনেক ভালোবাসে, নবীর জন্য জীবন দিতেও সে রাজি আছে, একমাত্র চট্টগ্রামবাসীরা, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ সকলকে কবুল করে সকলে জবান খুলে বলে আমিন। এই জন্য আমার যুবক ভাইরা নীরব থাকা লাগবে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করা যাবে না। বন্ধুরা রে আমার যুবক ভাইরা রে, আপনারা জবান খুলে বলবেন সুদ খাওয়া কি আরাম নাকি হালাল?
এ জবান করে বলেন না হারাম নাকি হালাল। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাই, সুদ খাওয়া হলো হারাম। সুদ আপনারা খায়েন না, প্রয়োজনে পেটটারে মাটিতে দিয়ে বয়ে থাকবেন, এরপরেও সুদের কাজে যাইবেন না। সুদ খাওয়া হলো হারাম। হারাম কথা বলেন ঠিক না বেঠিক? না রে তাকবীর, না রে রিসালাত, না রে গাউসিয়া। প্রধান অতিথি সাহেবের আগমন, আমার ভাইজানের আগমন। আল্লাহ সকলকে কবুল করে সকলে জবান খুলে বলে আমিন। যে এসেছে চট্টগ্রামের রাজা, কথা কোন ঠিক না বেঠিক? হেরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, ঠিক না ভাই? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত না? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কেন? চট্টগ্রামবাসীরা সবসময় নবীর শান গায়, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে যদি নবীর জন্য যদি আল্লাহর কসম করে বলি, নিকির বাসীরা আপনারা কাগজে কলমে লিখে নেন, আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে যদি কেউ বলে কে আছো নবীর জন্য জীবন দাও, আল্লাহর কসম কাগজে কলমে লিখে নেন, আমি জুনাইদ নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।